মুতাযুদ্ধে আল্লাহর নবীর সাহাবী হযরত যায়েদ বিন হারেস, আবু জাফর এবং আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই তিনজনকে লিডারের দায়িত্ব দিলেন আল্লাহর নবী। মুতাযুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যায়েদ বিন হারেস প্রথম লিডারের দায়িত্ব পালন করবে, তারপর জাফর, তারপরে আব্দুল্লাহ বিন রাওহা, এই তিনজন লিডারের দায়িত্ব পালন করবে। তার এই তিনজন লিডারের দায়িত্ব পালন করার পরে যদি বিজয় না আসে, তারপরে তোমাদের মধ্য থেকে একজনকে আমির বানাবে, লিডার বানাবা, তাকে আমির মেনে তোমরা যুদ্ধ করে বিজয় লাভ করে আনবা। সুবহানাল্লাহ। তাহলে দেখেন এখানে তিনজন সাহাবীর কথা বললেন কে? আল্লাহর নবী। আর এই তিনজন সাহাবী এখানে মনে মনে ভাবতেছে আমরা তো এখন শহীদ হয়ে যাবো। সুবহানাল্লাহ বলেন। আর শহীদ মর্যাদা এমনি এমনি আসে না, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, জিহাদ করা লাগবে। কার সঙ্গে? কাফের মুশরিকদের সঙ্গে। আল্লাহ নবী বলতেছেন তোমরা যাও, তোমাদের পিতামাতার কাছে গিয়ে তোমরা তাদের থেকে অনুমতি নিয়ে আসো, তোমাদের বউ বাচ্চার কাছে গিয়ে তাদের থেকে অনুমতি নিয়ে আসবা। যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোথায় যাব? আমি তো আপনার পালক পুত্র যায়েদ, আপনি তো আমার অনুমতি দিয়ে দিয়েছেন এবং কামরায় আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন, তিনিও তো শুনে নিয়েছেন, আমি তো অনুমতি পেয়ে গেলাম। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে তার স্ত্রীকে বলতেছেন ও প্রাণপ্রিয় স্ত্রী, আল্লাহর নবী বলেছেন মুতাযুদ্ধে আমাকে লিডারের দায়িত্ব 2 নাম্বার পালন করা লাগবে, সেখানে আমি জিহাদের ময়দানে যাব। আর আল্লাহর নবী বলেছেন এখানে আমি শহীদ হয়ে যাব, আমার জন্য তুমি দোয়া করবা। তার স্ত্রী বলতেছে, দু হাত তুলে বলতেছে আয় রব্বুল আলামিন, আমার স্বামীকে আমি ছেড়ে দিলাম তোমার রাস্তায়, কিন্তু জিহাদের ময়দানে তাকে আপনি গাজী হিসেবে আমার কাছে ফিরাই দিও। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ও আমার প্রাণপ্রিয় স্ত্রী, তুমি কি বলো? যেখানে আল্লাহর নবী বলেছে আমি 2 নম্বর লিডারের দায়িত্ব পালন করব এবং আমার বিশ্বাস আমি সেখানে শহীদ হয়ে যাব, তুমি এই দোয়া করো যেন কাল কিয়ামতের দিনে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়। সুবহানাল্লাহ। 3 নম্বরে যে আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিবাহ করেছেন কিন্তু বাসরাত উদযাপন করতে পারেন না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনি আমি দুনিয়াতে আমার যুবক ভাইরা যারা আছেন, আমরা সেই একজন মেয়েকে দেখলে, মহিলাকে দেখলে মনে হয় তার প্রতি এত ভালোবাসা, এত আবেগ সৃষ্টি হয়ে যায়, মনে হয় যে সে যেন আমাদের জন্য অনেক কিছু হয়ে গেছে। আপনার আমার এটা দুনিয়ার লোক, কিন্তু আপনি আমি জান্নাতে যাব, জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে 70টা হুর গিলমান দিয়ে দিবেন। তাদের কেমন চেহারা সুন্দর, তাদের যে আষ্টি রয়েছে, চাঁদি রয়েছে, দুনিয়াতে যদি একটু প্রকাশ করত, দুনিয়া এত আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ও প্রাণপ্রিয় স্ত্রী আমার, আজকে আমাদের একটা শুভ রাত, গুরুত্বপূর্ণ রাত, কিন্তু আল্লাহর নবী আমাকে দায়িত্ব দিয়েছেন যে জিহাদের ময়দানে যাইতে হবে, আমাকে জিহাদের ময়দানে যে আমি যাব, তুমি আমাকে অনুমতি দাও। আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতেছেন ও আমার প্রাণপ্রিয় স্ত্রী, প্রাণপ্রিয় স্বামী, আপনি যে জিহাদের ময়দানে যাবেন, একটা বারের জন্য আপনি আল্লাহর রাস্তে ঘরের ভেতর প্রবেশ করেন, আমি আপনার চাঁদমাখা মুখখানা একটু দেখতে চাই। আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ও আমার প্রাণপ্রিয় স্ত্রী, আমি যে তোমাকে দেখব, দেখার পরে যদি আমি তোমার মায়ায় পড়ে যাই, তাহলে আমি জিহাদের ময়দানে যাইতে পারবো না। আমার কাফেলার ভাইরা যদি সেখানে যুদ্ধ গিয়ে মারা যায়, আমি কাল কিয়ামতের দিন কাঠ গড়ায় দাঁড়াইতে হইবে, এই জন্য আমি তোমার কাছে যাইতে পারবো না। তাহলে দেখেন তাদের কেমন একটা ইসলামী আন্দোলনের মধ্যে কেমন একটা সম্পর্ক, জিহাদের ময়দানে যাবে, আল্লাহ রাসূলের আদেশ অমান্য করতে পারবে না। তাহলে দেখেন তাদের ভালোবাসা কেমন। আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আপনি আমার জন্য দোয়া করবেন, কাল কিয়ামতের দিন যেন আমাদের আল্লাহ রাব্বুল আলামিন একসঙ্গে সাক্ষাৎ করায় দেন। তাহলে বোঝা গেল কি জিহাদের ময়দানে গেলে লাভ কি? লাভ আছে কিনা? অবশ্যই লাভ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিহাদের ময়দানে যাবা, আমার জন্য জান এবং মাল বিনিময় আমি তোমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করে দেব। তাহলে বর্তমান আমাদের যে সমাজে যে যুবক ভাইরা রয়েছেন,
আমাদের যৌবনের চাহিদা আছে, কিন্তু আমরা দুনিয়াতেই মিটাই দেই, কিন্তু আল্লাহর জন্য কোনো কিছুই করতে পারি না। না পারার কারণে আপনার আমার লস না লাভ? কথা বলেন, লস না লাভ? অবশ্যই লস হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত বনি আদম কাল কিয়ামতের দিনে পা উঠাইতে পারবে না। সর্বপ্রথম প্রশ্ন করা হবে তার জীবন সম্পর্কে, তার জীবনটা কোন কাজে ব্যয় করেছে, কোন কাজে অতিবাহিত করেছে। 2 নাম্বার প্রশ্ন করবে তার যৌবন সম্পর্কে, তার যৌবনটা কোন কাজে ব্যয় করেছে। 3 নাম্বার যে প্রশ্ন করবে সে ব্যক্তি কোন পথে টাকা আয় করেছে। 4 নাম্বারে যে প্রশ্ন করবে সে ব্যক্তি কোন কাজে টাকা ব্যয় করেছে। 5 নাম্বারে যে প্রশ্ন করা হবে সে ব্যক্তি কতটুকু ইলম অর্জন করেছে এবং সে অনুযায়ী কেমন আমল করেছে। তাহলে এই 5টা কথা কি আপনার আমার জীবনের সঙ্গে মেলে কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন প্রথম প্রশ্ন করবে তার জীবন সম্পর্কে, আপনার জীবনটা কোন পথে ব্যয় করেছেন, আপনি আমি কি সঠিক উত্তর দিতে পারবো? কখনোই সম্ভব না। আর আপনি আমি কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াইতে পারবোই না। আর আল্লাহ রব্বুল আলামিনের সামনে কেমনে দাঁড়ায় উত্তর দেবেন? আপনি আমি তো আল্লাহর হুকুমগুলো মানিই না। এই জন্য আপনার আমার উচিত হবে আল্লাহর যে বিধিবিধানগুলো রয়েছে সে অনুযায়ী আপনার আমার জীবনটা গঠন করা। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরের যে কথা বলা হবে তোমার যৌবন সম্পর্কে। বর্তমানে আমার যুবক ভাইরা যে দুনিয়ার যে মেয়েকে দেখে আপনি আমি লালসায় পড়ে সে মেয়ের পেছনে সময় নষ্ট করতেছি, সে পিতা মাতার যে কষ্টের টাকা খেয়ে আপনি আমি যে দুনিয়ার সে মেয়ের পেছনে ব্যয় করতেছি, আপনার আমার লাভটা কি? আর আল্লাহ রব্বুল আলামিন যখন কাল কিয়ামতের দিনে যখন আপনাকে আমাকে যৌবন সম্পর্কে প্রশ্ন করবে, আপনি আমি কি করব? আর এই যৌবন সম্পর্কে উত্তর দিতে পারবো কি? কখনোই সম্ভব না। আর আপনি আমি উত্তর দিতেও পারবো না। আর এই দুনিয়াতে সাধারণত দেখা যায় সরকারি চাকরি করলে যৌবনটাই সেখানে দেওয়া পড়ে, কিন্তু আপনি আমি সে চাকরি করার পরে আপনার আমার পেনশন আছে কিনা, টাকা পাই কিনা? কথা বলেন, টাকা পাই কিনা? সেখান থেকে 20 লক্ষ 30 লক্ষ 1 কোটি এরকম টাকা পাই। আপনার আমার যৌবনটা সেখানে বিক্রি করে দিলাম। আর আপনার আমার যৌবনটা বিক্রি করা লাগবে কার কাছে? আল্লাহর কাছে। আর আল্লাহর কাছে বিক্রি করলে আপনার আমার লাভ কি, পুরস্কার কি? আল্লাহর জান্নাত। এই একটাই জিনিস, একটা জায়গা দরকার আপনার আমার। কোন জায়গা বলেন তো? আল্লাহর জান্নাত। আপনার আমার উচিত হবে যৌবনটা যেন আল্লাহকে দেই, আল্লাহ রাস্তায় জিহাদ করি। আল্লাহ রাস্তায় জিহাদের ময়দানে গিয়ে শহীদ হলে লাভ আছে। 3 নম্বরে যে প্রশ্ন করবে আপনি আমি কোন পন্থায় টাকা আয় করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। রাওয়াহু আবু দাউদ। আল্লাহ নবী বলেন, মান আহাব্বা লিল্লাহ, যা কিছু করবা, যেটাই করো তুমি দুনিয়াতে সব কিছু যেন হয় আল্লাহর জন্য। কার জন্য? মান আহাব্বা লিল্লাহ। আর ভালো কাজগুলো যেন আল্লাহর জন্য হয়। ওয়া আবগাদা লিল্লাহ, আর যেগুলো খারাপ কাজ, অশ্লীল ব্যাপনা কাজ, সেগুলো করা যাবে না, সেগুলো থেকে ফারেক থাকতে হবে।